আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। বেশ লম্বা ছুটি কাটানোর পর আবারও কাজে ফেরা। এটা হচ্ছে ঈদের আগে বাড়ি যাওয়ার প্রস্তুতি হিসেবে কাজ শুরু করেছিলাম, শ্যুটও শুরু করেছিলাম। যদিও পরে আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এটা ছিল ঈদের ছুটি কাটিয়ে বাসায় ফেরার পরের কাজকর্ম। আজকের ভিডিওটাও সন্ধ্যে থেকেই শুরু করেছি। আসলে অনেক ভিডিওতেই হয়তোবা বলা হয়েছে যে ইদানিং আমি আমার কাজগুলোকে বা আমার দিনের কাজগুলোকে ওভাবেই ভাগ করেছি যেন সন্ধ্যের দিকে হচ্ছে আমার রান্নাবান্না বা সাংসারিক যে কাজগুলো সেগুলো করে নিতে পারি। যেন আমার ব্যস্ত সকালটা একটু হলেও সহজ হয়, পাশাপাশি আমি আমার বিজনেস পারপাস যে কাজগুলো থাকে সেগুলো যেন সময় মতো শুরু করতে পারি। আসলে আমাদের মেয়েদের সংসারের কাজ কোনো মতেই শেষ হবার নয়, শেষ হবেও না। তো ওভাবেই ব্যালেন্স করে কিন্তু সংসারের কাজগুলো করেই তারপর হচ্ছে আমরা যারা এক্সট্রা কিছু করতে চাই সেই কাজগুলোতে সময় দিতে হয়। তো এইখানে তো আসার সময় আম্মা এসে হাবিজাবি অনেক কিছু দিয়েছিলেন, তো সব কিছু আর গোছানো হয়নি। আর একটু আগে হচ্ছে জাহিনকে বাজারে পাঠিয়েছিলাম, টুকটাক কিছু জিনিস দরকার ছিল, তো সেগুলো এই ব্যাগটাতে। তো এগুলো তো এখন আর ধরবো না, ধরতে পারবো না, কারণ কাজগুলো আসলে এমন হয়ে যায় বাড়ি থেকে আসার পরে যে কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করব, খুবই একটা নাজেহাল অবস্থা হয়ে যায়। যতই গুছিয়ে যাওয়া হোক না কেন এই জিনিসটা হয়েই যায়। তো এখানে হচ্ছে ভীম লিকুইড শেষ হয়ে গেছিলো, তাই জন্য ওটাকে রিফিল করে নিচ্ছি। আর আসার পর থেকে ধোয়াধুয়ির উপরেই ছিলাম, কারণ বেশ অনেক দিন পর বাসায় ফেরা। আমরা লেটে ফিরলেও আপনাদের ভাইয়া হচ্ছে ঈদের পর দিনে চলে আসে। তো ছেলে মানুষ যখন বাসায় থাকে তখন তো বুঝেনি বাসার কী অবস্থা হয়। তো সব কিছু মিলে এবার আমার কাজের ব্যস্ততা অনেকটাই বেশি ছিল। তো আজকে হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম জানালাটা ক্লিন করতে, ও ওর মতো করে জানালাটা ক্লিন করেছে। তো আমি যেটা খেয়াল করেছি, আমারও ওভাবে করে বলা হয়নি, সেও হয়তোবা জিনিসটা বুঝেনি। ও যখন জানালার গ্লাস ক্লিন করে তখন একটা ঘোলাটে ভাব হয়। আমি যখন চুলার পাশে রান্না করি তখন আমার কাছে খুবই বিরক্ত লাগে। যেটা হয় কি বলবো, যে আবসা জাবসা একটা ব্যাপার থাকে না, যে ওটা দেখলে আরও মাথা ঘুরে, ওরকম একটা ফিল হয় আমার। তো ভাবলাম যে আগে জানালাটা ক্লিন করি, দেন হচ্ছে আমি কাজ করি। তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে জানালাটা ক্লিন করে নিয়েছি। তো জানালাটাকে স্পঞ্জে ভীম দিয়ে দেন হচ্ছে যখন ঘষা মাজা করা যায় তখন কিন্তু খুব সুন্দর মতো ক্লিন হয়ে যায়। যদিও জানালা ক্লিন করাটা সবসময় কষ্টের, হাতে অনেক ব্যথা পাওয়া যায় যেহেতু গ্রিল থাকে। তো আমি অফ ক্যামেরা আর অন ক্যামেরা মিলিয়েই হচ্ছে জানালাটা ক্লিন করেছি। যদিও জানালাটা অনেক দিন ধরে রং করা হয় না, আর রং না করার কারণে এই যে এক ধরনের ফাঙ্গাস ফাঙ্গাস ভাব, সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তো হয়তোবা খুব তাড়াতাড়ি রং করে নিব। আর আমার কাছে কেন যেন মনে হয় যে একটা বাসা করার সময় সেটা ভাড়া দেওয়ার জন্যও হতে পারে, কিচেনটার কথা একটু হলেও চিন্তা করা উচিত। এই যে চুলাটার একদম পাশে যখন জানালাটা থাকে তখন কিন্তু জানালার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো প্লেসম্যাটটা সেট করে নিচ্ছি। এখানে আসলে প্লেসম্যাটটা না দিলেও এক ধরনের ভালো লাগে, কিন্তু ওই যে সামনে একটা র্যাক, একদম সরল রেখার মতো একটা লম্বা দাগ আছে যেটা দেখলে খুবই খারাপ লাগে, যার কারণে কিন্তু আমি এই জায়গায় প্লেসম্যাটটা দিয়ে রাখি। ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, অনেক আপুরাই নক করেছেন। সত্যি যখন ভিডিও দেওয়া হয় না আপুদের নক পাই বা আপুরা জানতে চান কেন ভিডিও দিচ্ছি না, খুব বেশি ভালো লাগা কাজ করে। আরও বেশি ভালো লাগা কাজ করে যখন অনেক আপুরাই বলেন যে আপু আপনার কাজ দেখে কাজে ইন্সপায়ার হই, তো ভিডিও দেন। আমি নাম নিচ্ছি না, তবে অনেক আপুরাই এমন আছেন। তো সেই সব আপুদের প্রতি সত্যি মন থেকে কৃতজ্ঞতা। আমি সবসময় বলি যে আমার সাধারণ দিন যাপনের সাধারণ কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেই কাজগুলো যখন আপনারা এত সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করেন তখন সত্যি মন থেকে দোয়া আসে, কারণ আমরা কিন্তু ওই যে সুন্দর একটা কমেন্টস বা সুন্দর একটা কথার কারণে কাজে অনেক বেশি মোটিভেট হই। তো এটা ওভাবে আসলে বলে প্রকাশ করা যাবে না। তো আবারও অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা যে আপুরা এতটা বিনয়ের সাথে বলেন
আচ্ছা, বিজনেস পারপাস যখন অনেক আপুদের সাথে কথা হয়, অনেক আপুরাই কিন্তু আমাকে এই কোয়েশ্চেনটা করেন যে, "আপু আপনি ভিডিওতে কেন সাবস্ক্রাইবের কথা বলেন না? বললে তো আপনার সাবস্ক্রাইবাররা বাড়ে।" তো জানি না আসলে আমার কাছে মনে হয় যার সাবস্ক্রাইব করার কথা ভালো লাগা থেকে এমনিতেই করবে, আর যার করার কথা না সে আসলে সারাদিন বললেও করবে না। আমার কাছে এরকমটা মনে হয়। আবার অনেকেই ভাবতে পারেন যে আপু হয়তো অহংকারের সাথে এরকমটা করেন কিনা, যে আপু সাবস্ক্রাইব চাবেন না তো আমরা কেন করব? এরকমটা একদমই না। প্লিজ কেউ ভুল বুঝবেন না। আমি সত্যি বিষয়টা নিয়ে খুবই মানে কি বলবো, একটা কনফিউশনে থাকি। তো যাই হোক, আমি শুরুতেই হচ্ছে করলা ভাজি বসিয়েছিলাম, আর আজকে করলা ভাজিটা একদম সবুজ, সবুজ করে রান্না করব। তো করলা বসিয়ে এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করব। তার জন্য ৫ ফোড়নের গুঁড়া করতে হবে। তো ৫ ফোড়নের গুঁড়াটা আমি যেভাবে করি, জাস্ট একটু হালকা টেলে নেই, দেন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। অনেক সময় অল্প একটু যদি করি সেক্ষেত্রে হামানদিস্তাতেই করে নিই। তো এদিকে হচ্ছে তাওয়াটা বসিয়ে আমি জাস্ট হচ্ছে ৫ ফোড়নের প্যাকেটটা নিতে গেছি, দেখি যে মানে অফ হয়ে গেছে। তো দেখলাম যে না, আমার হচ্ছে গ্যাস শেষ। তো করলা ভাজিটা পুরোপুরি হয়ে গেছিলো, আর এদিকে কারেন্টও চলে গেছে। বেচারা জাহিন সে মাত্রই গিটারটা নিয়ে বসছিল, তো ওকে দেখেও আমার খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক, পরে অবশ্য গ্যাস নিয়ে আসে, পাশাপাশি আমার রান্নাও চলতে থাকে। পরে আর শ্যুট করা হয়নি। কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় ১২টার মতন বেজে গেছিলো। মানে বেশ কিছু কাজই আমি চেয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে করে নেব। তো কালকের জন্য যে কাজগুলো ছিল ওগুলো যেন আজকে সকালে না নিয়ে আসি, ওই জন্য কারেন্ট আসছে যেহেতু পরে কাজগুলো শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। শ্যুট করলে যেটা হতো আরও বেশি লেট হয়ে যেত। মানে ওই যে আম্মা বক্সে এসে হাবিজাবি দিয়েছিল, তো ওগুলো মানে অনেক মেসি একটা অবস্থা ছিল, ওগুলো অফ ক্যামেরাতেই আমি কাজগুলো করে নিয়েছি। সকালে আসলে রান্নার ব্যস্ততাটা কম রাখার চেষ্টা করি, কারণ বেশ কিছু কাজ আসলে আমার থাকে। সব কিছু তো আসলে ভিডিওতে বলাও যায় না, ওভাবে দেখানোও যায় না। আপনাদের কাছে শুধু এতটুকুই বলবো, আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমার সব কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। তো এখানে হচ্ছে আমি যে রাতে ৫ ফোড়নের গুঁড়াটা করেছিলাম ওইটা আর গুছাইনি, কারণ ওই জারটা ক্লিন করা ছিল না। তো রাতের বেলা ক্লিন করে রেখেছিলাম, সকালে শুকানোর পর ওটাকে হচ্ছে রিফিল করে নিয়েছি। আর আজকে হচ্ছে সকালবেলার নাস্তা বা খানিদানির যা কিছু আয়োজন ছিল সব কিছু অফ ক্যামেরাই করেছি, কারণ টুকটাক অনেকগুলো কাজ। তো আমি যেটা করি সবসময় বাড়ি থেকে আসার পরে, যখন দেখি যে অনেকগুলো কাজ কোন দিক দিয়ে শুরু করব, কোনটা করব, মানে এরকম যখন একটা সিচুয়েশান থাকে তখন কিন্তু লিস্ট করে নেই। এটা আসলে যারা আমাকে নিয়মিত দেখেন তারা জানবেন। তো আমি সবসময় এই কাজটা করে থাকি, কাজের একটা লিস্ট করে নেই। তারপর হচ্ছে আমি আজকে কোন কাজটা করব, কালকে কোন কাজটা করব বা সকালে কোনগুলো। শুনে মনে হতে পারে যে তাহলে তো লেখালেখিতে অনেক বেশি সময় চলে যায়। এমনটা হয় না, জাস্ট অল্প একটু সময় নিয়েই লিস্টটা করে নিলেই হয়। কাজের লিস্টের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো। আজকে যখন কাজ করছিলাম কেন যেন হুট করে মনে হলো যে কাজের যেমন লিস্ট করি, আমরা কোন জিনিস নিয়ে ভাববো আর কোনটা নিয়ে ভাববো না সেটারও এখন মনে হচ্ছে যে একটা লিস্ট করা দরকার বা লিস্ট করতে হবে। আমার কাছে তো তাই মনে হয়। আসলে যখন কাজ এলোমেলো থাকে সংসারের তখন তো এক ধরনের মানে কি বলবো, মেন্টালি আমরা হ্যারাস ফিল করি। পাশাপাশি দেখবেন যে ওই অস্থির মানসিকতার সময় আরও মানে যত লাইফের অস্থিরতা আছে সব কিছুই যেন মানে একটা একটা করে মনে পড়ে। তো আমি বাচ্চাদের সাথে বলতেছিলাম যে আসলে আমি কোন জিনিসটা নিয়ে ভাববো আর কোন জিনিসটা নিয়ে ভাববো না সেটারও একটা লিস্ট দরকার। যেমনটা আসলে আমরা আমাদের কাজের টু ডু লিস্টের ক্ষেত্রে করি। দেখবেন যে এখন কিন্তু আমরা শুধু কাজের টু ডু লিস্ট করি না, নট টু ডু করে থাকি। তো ওরকমই ব্যাপারটা। তো যাই হোক, এইখানে যে শেলফটা আছে এটাতে তো প্রয়োজনীয় জিনিসগুলোই রাখা হয়। তারপরেও মাঝে মধ্যে কীভাবে যেন অপ্রয়োজনীয় অনেক কিছু অ্যাড হতে থাকে। তো এই যে টুকটাক বাজার সদাই যা ছিল, গতকালকে সন্ধ্যায় একবার তো জাহিন বাজার করেছে, দেন আপনাদের ভাইয়া। তো ওগুলো এখন আর গুছাবো না, ওগুলো জাস্ট একটা জায়গায় রাখছি, কারণ অনেক সময় নিয়ে গুছাতে হবে। তো আমি যখন বেসিন এরিয়াটা ক্লিন করা শুরু করি তার আগে কিন্তু বাদাম বসিয়েছিলাম ভাজার জন্য। তো বাদামগুলো ভাজার পরে ঠান্ডাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি ২টা জারে ভরে নিচ্ছি। একটা হচ্ছে অফিস রুমের জন্য, আরেকটা হচ্ছে এই সাইডে থাকবে। তো বাদাম যখন মানে বাসায় ভাজা হয় তখন দেখবেন একসাথে অনেক ভাজা যায় না। অফিস রুমে যে বাদামের একটা বক্স দিয়ে আসো তো।
তো অফ ক্যামেরা হচ্ছে আমি এই শেলফটাকেও খুব সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। আর এখানে এক্সট্রা যে জারগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। কিছু ক্লিন করা লাগবে আর কিছু জাস্ট মুছে রাখলেই হয়েছে, সেগুলো ওভাবেই রেখেছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের পানির মগগুলো আর হচ্ছে পানির জগটা থাকে। আর এই শেলফটাতে হচ্ছে বেশিরভাগ সময় ফল রাখা হয়। তো এইখানে হচ্ছে আমি যে গাছ রাখি সবগুলো গাছ এই বাড়িতে যাওয়ার আগে বাহিরে রেখেছিলাম। তো গাছগুলোকে রিপোর্টিং করা লাগবে, একটু সময় দিতে হবে। কবে যে সেই সময়টুকু বের করতে পারবো বুঝতে পারছি না। তো আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব, ভাবলাম যে খাটটাকেও ভালো মতন মুছে নিই, কারণ এই কয়দিনে খুবই বাজে একটা অবস্থা হয়ে আছে। তো দেখলাম যে ওয়ালের অবস্থাও ভালো না, এই বাসার ওয়ালের কালারগুলো খুবই সুন্দর, একটা শাইনিং ভাব দেয়। তবে ওয়ালগুলো কেমন যেন অনেক বেশি নোংরা হয়ে যায়, ঘর যেরকম মুছতে হয় ওরকমটাই মোছা লাগে। তো যাওয়ার আগে বেডশিটের উপর একটা অন্য বেডশিট পেরে রেখে যাই, আসার পরে যেন চেঞ্জ না করলেও হয়। তো আসার পর আর চেঞ্জ করিনি। এই বেডশিটে তো হচ্ছে কালার পড়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কাজটা কমপ্লিট হলে দেন হচ্ছে চেঞ্জ করব। তো এখন হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি। ওই বেডশিটটা আর হয়তো বা বিছানোও যাবে না, কারণ আলহামদুলিল্লাহ আমার কালার টেকসই, তো খুব সহজে উঠবে না। ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে অনেক কথাই বলা হয়, সবসময়ের মতো বলবো। ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন। আর অনেক সময় হয়তো বা অনেক আপুদের কোয়েশ্চেন থাকে, আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। তারপরও যদি কিছু কোয়েশ্চেন এমন হয় যে ভিডিওতে বললেই হয়তো বা আমি ডিটেলসে বলতে পারবো, সেটা ভিডিওতে বলারও চেষ্টা করি। আবার এমনও হয় যে হয়তো বা ভেবেছি ভিডিওতে বলবো, পরে ভুলে গেছি। তো এরকমটা হলে প্লিজ কেউ রাগ করবেন না, আমাকে আবারও কমেন্টটা করবেন। তো বেডশিটটা চেঞ্জ করার পর আমি ড্রেসিং টেবিলটা জাস্ট যতটুকুন না মুছলেই না ততটুকুনি মুছেছি, কারণ এটার পুরোপুরি ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগবে। ওই যে বললাম কাজের লিস্ট করা আছে, একটু একটু করে সবগুলো আসলে করে নিব। ছুটি কাটানোর পরে এটা মনে হয় যেন মজার একটা সাজা হয়ে যায়, সংসারের কাজগুলো যেন শেষই হতে চায় না। তো এরই মধ্যে আপনাদের ভাইয়া বলল যে অফিস রুমে চা দিতে হবে। তো এখানে 6 কাপ হচ্ছে চিনি সহ আর 1 কাপ হচ্ছে চিনি ছাড়া। তো আমার বাসার জাতীয় চা এটা, যেটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। আসলে মাঝে মধ্যেই এরকমটা কিন্তু মনে হয় যে ঘুরে ফিরে একই কাজ দেখতে হয়তো বা আপনাদের বোর লাগবে। কিন্তু সত্যি এটাই, আমাদের ডেইলি লাইফস্টাইলে প্রতিদিন ইউনিক কিছু হয় না, হবে না। একটু আধটু চেঞ্জ থাকে। ঘুরে ফিরে দেখবেন যে মোটামুটি রুটিনটা একই রকম থাকে। একেক ফ্যামিলির স্ট্রাকচার হয়তো বা একই রকম, একেক রকম থাকে। তবে যার ফ্যামিলির দেখবেন কিছু রুটিন থাকে, ঘুরে ফিরে প্রতিদিন একই রকম। তো লাইফস্টাইল ব্লগটা আসলে এমনই যে আমার দিনযাপন যেমন যাচ্ছে সেটাই প্রেজেন্ট করা হচ্ছে। তো এখানে আজকে হচ্ছে যে কাজটা না করলেই না, গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে এই কাজটা করবই করব। অনেক দিন ধরে হচ্ছে আমি এই পুরনো ড্রেসগুলো রেখেছি, কিচেনের কিছু টুকটাক জিনিস বানাবো। তো ওই যে বানাবো করে আর হয়ে উঠছে না, ভাবলাম যে শুরু করলে শেষ ঠিকই হবে। তো এখানে দেখছিলাম যে এই 2টা কাপড়ের সাথে কোন লিস্টটা যাবে। আসলে কত কিছু যে টুকটাক আমরা মেয়েরা কিনে রাখি যে এটা করব ওটা করব, পরে আর সে কাজটা হয় না। অনেক সময় এমনও হয় যে নতুন একটা জিনিস হয়তো বা ঘরের এক কোণে পড়েই আছে, সেটা আমরা ভুলে যাই। তো আজকে ভাবলাম গোসলে যাওয়ার আগে কাজটা শুরু করি, দেন যখন সময় সুযোগ হবে করে নিতে পারবো। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্টস করে জানাবেন। অনেক আপুরাই বলেন যে আপু আপনার কাজ দেখে কাজে ইন্সপায়ার হই। আসলে আমি আগের মতো কিন্তু আপনাদের সাথে কাজ শেয়ার করতে পারি না, আপনারা খেয়াল করে দেখবেন। যেহেতু আমার দিনযাপনে এখন বিজনেসের কাজটা অ্যাড হয়েছে, সেই সুবাদেই কিন্তু আমি চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না। তারপরেও আমার চেষ্টা থাকবে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের একটু হলেও ভালো লাগবে সেইগুলো শেয়ার করার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।